হেনকালে ধ্যানে বসে জানতে পারে বাল্মীকি মুনিবর যে রাম জন্ম নিবার ৭০০০ পূর্বে এমন ভাবে লেখা হয়েছিল, লেখন যেভাবে ঘটতে চলেছে এখন। তখন কি করলেন? ছুটে আসলেন, এসে বলছে সাথে সীতা, সীতা গো, সীতা, শোনো সীতা, চল, এই যে না তোর পিতা রয়েছে না, চলো আমার সঙ্গে আশ্রমে চল মা, ওখানেই থাকবি আমার ওই কুঠিরে, আশ্রম কুঠিরে। ধীরে ধীরে কি করলে ২ মাস যায়, পূর্ণ মাস হয়ে ভূমিষ্ঠ হয়, কে ল এক পা পরে উঠে করে হাঁটে, এক পা ২ পা, জল সরোবরে যাবে আমার সীতা মা। ওই যে বললাম ছলনা করা ভালো, মিথ্যে কথা ভালো নয়। তখন বললে দেখ না, দিনে দিনে তোর পুত্র বড় হয়েছে, আমি চিত্রকূট পর্বতে যাব কিছু নিজস্ব কাজে করবে। বলছে আমি এসে কথা বলছি পিতা, তোমার দাদুভাইকে দেখো, আমি সরোবরে যাচ্ছি জলের সন্ধান। বেশ বেশ দেখবে, নিজস্ব কাজে করবে। আচন্ন হয়ে বাল্মীকি মুনিবার ভুলে গিয়েছে লবের কথা। হেনকালে কি করলেন? মা দেখবেন এক পা গেলে ৪০ কাজ ঠিক ধরে তাকায়, কারণ সে তো মা জানে এই বুঝি আমার সন্তান পিছন ধরেছে। যখন গিয়েছে না, বাল্মীকি মুনিবার অবাক হয়ে দেখছে যে কই লব তো এখানে নেই, তার মানে এখন কি করার আমার কর্তব্য, কারণ আমার মা ছিল রাজরানী, হলেন বনবাসিনী, পুত্র সঙ্গে এখন নির্ঘাত খবর পাবো। তাহলে তাহলে এখন আমি কি করি? উপায় কি করলে? কুমণ্ডলী মৃত সঞ্জীবনীর যে কুমণ্ডলীর জল দিয়ে এই হাতে পেরে কুশি ছিল, এই কুশি দিয়ে একটা পুত্র নির্মাণ করলেন বালক। এর মধ্যে তাকিয়ে দেখছি, আরে আরে এটা তো নির্মাণ হলো, কিন্তু এর আত্মা কোথায় পাবো? দেখছে ঘুরছে বালির আত্মা, বালির আত্মা ঘুরছে, বালির আত্মা নিয়ে কি করলেন? হিয়াতি দ্বন্দ্বে দুজনার প্রাণ চলে গেলেন। তখন ভুল করি ভগবান রামচন্দ্র বালির প্রাণ কেড়ে নেয়। বালির বউ তখন অন্তঃসত্ত্বা অবস্থায় অভিসম্পাদ করে। দেখো দয়াময় ভগবান, আমি নিরুপরা, আমার যেমন সাজা পোয়াতে হয়েছে, তোমার প্রাণের খুব কাছের কেউ হারিয়ে যাবে। হেনকালে কি করলে? এই মতো অবস্থায় দেখুন ভগবানকে মরতে হয়েছিল, ভগবান কি মরে? তবু লীলা বুঝিয়েছে গো মা। তখন বলছে বেশ তাই হবে, এই আত্মা যখন দিয়েছে পুনঃ নির্মাণ হলেন এক শিশু, প্রাণ প্রতিষ্ঠা হয়ে সরোবর থেকে জল নিয়ে যখন এসেছে সীতা সখী মা আমার, আচম্বিত হয়ে বাল্মীকি মুনিবার পাথর মেরে প্রাণ কেড়ে নিতে চেয়েছে। জয় সীতারাম। তখন কি করলে? বলছে দাদা পিতা, পিতা मेरे नाम राना पिता पुत्र
তখন কি করলেন? একটা দিলেই হবে, একটা জ্বালানো। তখন কি করলেন? চলো সরোবরে স্নান করবে। স্নান করে এই দেখো কত সাধুগুরু মহন্ত বসেছে, মনে ঋষিগণ, এদের মধ্যে একজনকে গুরু করে তোমরা দীক্ষা এবং অশ্ববিদ্যা শিক্ষা নিয়ে নাও। লাভকুশি বলছেন, মারা দাদু, মায়ের কাছ থেকে তুমি এনেছো, তুমি আমাদের নাম দেবে, তোমার কাছ থেকে নেব, আমার কাছ থেকে নেবে। গুরুর কৃপা নিতে বলেন, চলো দাদু ভাই স্নান করো এই সরোবরে, বসো এই আসনে। জঙ্গল মাঝে আর কাউকে চিনি না, আপনি আমাদের দীক্ষা দিন। অবশ্যই অবশ্যই অবশ্যই, বেশ তাহলে তাই হবে। আর বলছে দাদু, তুমি যে চিত্রকূট পর্বতে যাবে, তাহলে চিত্রকূট পর্বতে গিয়ে কি করবে তুমি? কেন? ভগবান ভজনা করবে, ধ্যান সাধন ভজন। সাধন ভজন করলে কি হয়? ভগবান লাভ হয়। তাহলে আমাদের দুটো ভগবান এনে দেবে দুই ভাইকে। বলছে নিশ্চয়ই দেবে, দুটো না চারটে ভগবান এনে দেবে দাদু ভাই। চলো তোমাদের দীক্ষা দেওয়া হবে, চলো লাভকুশি। দাদু, খেলতে খেলতে যদি ভগবান ভেঙে যায়, আমরা এখন দীক্ষা নিয়েছি। এবার তোমরা তো দীক্ষা নিয়েছো, আর এই অস্ত্রবিদ্যা তোমাদের, এই অস্ত্রবিদ্যা তোমাদের যে শিক্ষা দিচ্ছি, এটা দ্বারা এই জগতে তোমরা যেমন শত্রু মুখোমুখি হবে, তোমরা নিজেরা রক্ষা হবে, আর আমার এই তপবন বাগান তোমরা রক্ষা করবে। চলো না, এই পাকবান তুমি ধরো। বলছি এই বানের কি গুণ গুরুদেব? এই বান দ্বারা তুমি শত্রুর মুখোমুখি হবে, আর তুমি জয় হবেই হবে এই বান দ্বারা। রক্ষা করতে গেলে তো এরকম বানের দরকার। বলছি এই বানের কি গুণ গুরুদেব? এই বান আরো পাগলার, যাকে ধরবে কাছা কাছা করবে, আর এই বান দ্বারা ওই বাগান রক্ষা করবে এই দুই ভাই। বুঝেছ? পারবে তো লাভকুশি? খুশি তো বালির আত্মা বলছে, হ্যাঁ দাদু অবশ্যই পারবে, কিন্তু ভুলে যেও না গুরুদেব, আমাদের জন্য কিন্তু ভগবান ওদের। দাদা বলিস না কেন? ভগবান তাই তো দাদা বলতেছে, ঠিক আনবে রাত। বলছে আমাদের জন্য আনবা ভগবান, আমরা ভগবান নেব দুই ভাই অবশ্যই। মনে মনে ভাবছে, রাম জন্ম নিবার ৭০০০ পূর্বে যেভাবে রাম এই রামায়ণ খণ্ড হয়েছে লিখন, সেইভাবে ঘটতে চলেছে এখন। তখন কি করলেন? হেনকালে শত্রুগণা চতুর্দিক ঘুরে গিয়ে দাঁড়ালেন কোথায়?
ওই পথগণের দক্ষিণে যে বেচারে বলে শোনো শোনো, এই অশ্ব বেঁধে রেখেছে কেন? বেচারে বাপ রে বাপ রে বাপ, দেখছেন না অশ্বের ভালো কি লেখা রয়েছে? বলছে দেখলাম তো, তো এসেছিল না ওই রাজা দরবারে এখানে যজ্ঞের অশ্ব। বলছে না না, এটি শুনবো না, এই অশ্ব নিতে গেলে যুদ্ধ করতে হবে। যুদ্ধ তোমরা যাও। তবে যুদ্ধের আগে ভাই বাপ, আমরা তো গুরু দক্ষিণা দেশের দুই দক্ষিণে না দিলে কিন্তু তোমরা ঢুকে যাবে পারো পারো। দক্ষিণা তো দিতেই হবে। তাই তো যুদ্ধ যতই করতে চাও, গুরু কিন্তু তোমাকে আটকাবে। এখন তো গুরুদেব, তাহলে এই জঙ্গল মাঝে আমরা তো আর কাউকে চিনি না, হ্যাঁ বলো। আপনি আমাদের আশীর্বাদ করুন, আমরা জঙ্গল মাঝে গিয়ে হ্যাঁ অবশ্যই, স্বর্গ মর্ত পাতালে যে যেখানে আছে যাও, গুরুর কৃপা হইতে বললাম। হ্যাঁ,